আসসালামু আলাইকুম। আমি শান্তাস কিচেন থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে গফরগাঁওয়ের বিখ্যাত চেপার পুলি তৈরি করে দেখাবো। আমি পুলির জন্য এখানে কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, চেপা ধুয়ে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি, আর লবণ নিয়েছি। আমি একটা খালি কড়াই নিয়েছি, এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে ঢেকে দিলাম। এখন পানিতে ভাপ চলে আসছে, আমি কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম। ভাপ হলে পাতাগুলো উঠিয়ে নিলাম। আমি এই পুলিটা একটু ভিন্নভাবে তৈরি করছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম, আবার প্লেটে উঠিয়ে নিলাম। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি হলুদ বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, একটু পরিমাণ মতো পানি, চেপাগুলো দিয়ে দিলাম। এখন আমি সব কিছু পানির সাথে মিশিয়ে একটু কষিয়ে নিব কিছুক্ষণ। তারপরে কষানো হয়ে গেছে, আমি কিন্তু এটা তেল ছাড়া কষানো করছি। এখন আমি বাকি তেলটুক দিয়ে দিব। এখন আবার পেঁয়াজগুলি দিয়ে দিলাম। এখন সবগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন সবগুলো আমি একসাথে কষিয়ে নিলাম। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম যেন মশলার গন্ধটা না থাকে। মশলাটা একটু কড়া করে ভেজে নিলাম যেন মশলার কালারটা সুন্দর আসে। কুমড়ো পাতাগুলো আমি 4টা করে, আপনারা 5টা করে ইচ্ছে করলে ভরতে পারবেন। আমি ওটার মধ্যে ভালোভাবে মশলাটা ভরে সুন্দর করে পুলি বানিয়ে নিলাম। একটা একটা আমি বাকি সবগুলো পুলি বানাবো। দেখেন আমার পুলিগুলো কত সুন্দর হচ্ছে। যাদের বেশি চেপা পছন্দ তারা এইভাবে আস্ত চেপা ভেজে নেবেন। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে ভেজে আমি এই মশলাটার ভিতরে দিয়ে দিব। এভাবে কিন্তু একটু বেশি ভিন্নভাবে মনে হয়। এই যে দেখেন আমার পুলিগুলা কি সুন্দর বড়াট হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে পানি দিয়ে এগুলাকে সুন্দর করে ডেকে ভেজে নিব। এমনভাবে ভাজবেন যেন নিচ দিয়ে লেগে না যায়, কালারটা সুন্দর আসে। আর ঢেকে দিবেন, আবার একটু উল্টিয়ে দিবেন, অপর পিঠটাও যেন ভালো করে ভেজে নেওয়া যায়। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করবেন।